ওস্তাদ আসসালামু আলাইকুম। কি করেন না চাচা? দেখ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। এই দেখ, ভাইজান কাগজটা দেখেন। আমরা কালকে রাত্রে সারা রাত্র ঘুমাই না অবশ্য, এই কারণে আমরা খুবই টায়ার্ড, ঘুমাই খালি গাড়ি চালাইলে। আসসালামু আলাইকুম। ভাই একটু দেখ চলেন আপনি। টোটাল 190 কিলোমিটার, আর আমাদের আজকে আসতে সময় লাগছে 6 ঘন্টা। আমরা আজকে রেকর্ড করেছি ঢাকা থেকে আসতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সো আজকে কোনো রাইড শেয়ারিং ভিডিও না, আজকের ভিডিওটা হইতেছে যাইয়া ঢাকা টু বরিশাল। অলরেডি আমি পদ্মা পার হয়ে গেছি। এই যে পদ্মার এপারে টোল প্লাজা, মানে এই জাজিরা প্রান্তের এইপারে এখন চলে যাব। আর আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওই যে বাইকের দাঁড়াই আছে। আমরা দুজন যাচ্ছি আজকে বাড়িতে। সো তাহলে চলেন। আর এই মাওয়ার রোডের তো কিছু দেখানোর নাই, এই রোড সবার মুখস্থ একদম। মাওয়ার ভাঙ্গার পরে গিয়ে আবার যখন থামবো তখন ওই দিক থেকে রাস্তার ভিডিও দেখাবো। সো চলেন তাহলে, লেটস গো। গাইস, অলরেডি আমরা ভাঙ্গা চলে আসছি। 81 কিলোমিটার আমার ফ্রেন্ড চালাইছে। এখন ভাঙ্গা আইসা ড্রাইভার চেঞ্জ করলাম, কারণ এই রোডে ওরা দেওয়া যাবে না। পুলিশ থাকতে পারে, মামলা দিতে পারে। আর সকাল সকাল ওই রোডে আসছি, ওই রোডে কোনো পুলিশ ছিল না, কিছু না, এই জন্য আর কোনো সমস্যা হয় না। ওরা চালাইছি, চালা ইচ্ছে মতো। এখন আর সমস্যা নাই, আমরা ড্রাইভার চেঞ্জ করে এখন আমি ককপিটে বসলাম আর কি। এদিকে রাস্তাঘাটে গাছগাছালি যা ছিল রাস্তার পাশে সব কাইটা রাস্তাটা মনে হয় বড় করবে দিক দিয়ে খুব সম্ভবত, কারণ এই জায়গায় বড় দরকার আছে। কারণ এইদিকে রাস্তাটা এক লেনের রাস্তা তো ছোট। আর এই বরিশালের রোডে মনে হয় যেন এমন কোনো গাড়ি নাই যে এই রোডে চলে না এখন বর্তমানে, মানে পরিবহন গুলো। আমরা যাইতে থাকি, অলরেডি 7টা বাজে, আমরা ভাঙ্গা পার হইলাম। হয়তো আর সর্বোচ্চ আমাদের 2 ঘন্টা লাগতে পারে, বাট আরো বেশি লাগাবো আমরা, কারণ আমরা নাস্তা করি না, এখনো নাস্তা করবো কোথাও যাইয়া, তারপরে ইনশাল্লাহ একটা টান দিব। কিন্তু আমি গ্লাভস আনছি, গ্লাভস তো পরি নাই, থাক একটু পরে পড়তেছি। গ্লাভসটার এখানে একটা ট্রানজাকশন হয়ে যায়, কি বলেন? এই ট্রানজাকশনটা কেমন হইলো? অলরেডি গ্লাভস চলে আসে হাতে। আসলে গ্লাভস ছাড়া চালাইতে মজা লাগে না, গ্লাভস থাকলে একটু অন্যরকম মজা লাগে। আর কত সুন্দর রাস্তা, দেখতেই ভালো লাগে। সকালবেলার মনোরম পরিবেশ। ও, ওই যে দেখেন, ওই যে দেখেন, মাথা বের করছে, বের করছে। বের করেন না চাচা, দেখ। আল্লাহর মধ্যে দেখছেন কি অবস্থা? তার বাম পাশে কিন্তু পুরা খালি, সে বামে চাপাইলো না গাড়িটা, সোজা হয়ে থুয়ে দিল। কি নেবা চ্যানেলের নাম? দেখ আমি কি। এই যে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো গাইস আমরা এখানে মাদারীপুরে এখানে প্রায় আধা ঘন্টার মতো নাস্তা টাস্তা করলাম, জিরাইলাম একটা রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টের একটা ছোট ভাই বললো যে হ্যাঁ আমার চ্যানেলের লিঙ্কটা, পরে ওটা দিলাম। এটা তো দেখলে নেই। এখন আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাই, অলরেডি 8:30 বাজে গেছে। তাহলে চলেন আবার দেখি কোন জায়গায় কথা বলা যায়। এখনো 58 কিলোমিটার বাকি আছে আমাদের। বরিশাল যেখানে ছিলাম ওখান থেকে 60 কিলোমিটার ছিল, ওটার আগে থেকে আর কি 60 কিলোমিটার ছিল। তো এখন 58 কিলোমিটার আছে। আর তো প্যারা নাই, আমাদের হয়তো 1-1.5 ঘন্টা সময় নিয়ে চলে যাবো আস্তে আস্তে, আমরা অত তাড়াহুড়া করবো না। ঠিক আছে, তাহলে যাই, আপনারা সাথেই থাকেন। এই যে এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। এই দেখেন, গাড়ি এটা স্লিপারে পড়ে গেছে ব্রেক করাতে। ওস্তাদ আসসালামু আলাইকুম। আকুরা গাড়ি হলো আমাদের দেশি গাড়ি, এই জন্য সবার একটু সম্মান করা ভালো। ভাইজান সাগর কি বড় চেক করলো। আমি গাড়ি এমনিতেই আস্তে আস্তে চালাই যাইতেছিলাম, আর লাইসেন্স দেখে আমার নাম জিজ্ঞেস করলো। নাম জিজ্ঞেস করে বলে দেন, গাড়ির কাগজপত্র যদি ঠিক না থাকতো সে তো আমার লাইসেন্স দেখে ছেড়ে দিল আমারে। এই আমরা কালকে রাত্রে সারা রাত্র ঘুমাই না অবশ্য, এই কারণে আমরা খুবই টায়ার্ড, ঘুমাই খালি গাড়ি চালাইলে। আমি দুজন একটু এই গাছের উপরে ঘুমামো, কতক্ষণ ঘুমাবো কি আর কি, রেস্ট করবো, একটু রেস্ট টেস্ট করে তারপরে আবার
যাবো আমরা। অবশ্য বেশি দূরে নাই, বরিশাল থেকে মাত্র 20 কিলো দূরে আছি, মনে হয় 20 কিলো বা 21 কিলো দূরে আছি। তো একটু জিরাই, কারণ এক লাগারে গাড়ি চালাইতে চালাইতে ঘুম ঘুম একটা কেমনই আসে। তো আমাদের অত তাড়া নাই, প্যারা নাই, আমরা একটু জিরাই তারপরে আস্তে আস্তে যাই। 10টা 4 বাজে, তার মানে আমরা প্রায় 40 মিনিটের মতন এই গাছের উপরে শুয়ে রয়েছি, ঘুমাইছি। এখন আমরা যাইতেছি, তাইলে যাইতে থাই, আপনারা লন মগ লাগে আমাদের প্রাণের শহরে। কানা কানা হইতেছি, কানা হুদাই এটা হর্ন বাজাইয়া দৌড়াইল। আমার আসসালামু আলাইকুম। ভাই একটু দেখে লন আপনি। সম্মানিত গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রাণের শহর বরিশালে। আমরা বরিশালে অনেক আগেই ঢুকছি, বাট এখন মেইন বরিশালের শহরের মধ্যে। এই হলো বরিশাল শহরে ঢাকা থেকে যত বাস আসে এইখানে নতুল্লাহ বাস স্ট্যান্ড। কিছুদিন আগে যে গ্যাঞ্জাম হয়েছিল, এই সেই জায়গা। অনেকদিন পরে বরিশালে আসলাম, তাই বাসার জন্য কিছু ফল টল কিনলাম, এই জন্য একটু লেট হইলো এখানে। আর এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়ানো হবে না আমাদের, একবারে বাসায়। ফাইনালি চলে আসলাম আমাদের বাসার সামনে। টোটাল 190 কিলোমিটার। আর আমাদের আজকে আসতে সময় লাগছে 6 ঘন্টা। আমরা আজকে রেকর্ড করেছি ঢাকা থেকে আসতে। ইরে রে, কি পরিমাণে যে ম্যাক করছে এদিকে, কেমনে যে বৃষ্টিটা নামবো আল্লাহ ভালো জানে। ঠিক আছে গাইস, তাহলে আমরা এখন ফাইনালি বাসার সামনে আসলাম। এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর এখন যেহেতু এলাকায় আসছি, এলাকার টুকটাক ভিডিও তো পাবেনই, থাকবেই অবশ্যই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Da, da hat sich lieber.